আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2025 সালের নিয়োগ পরীক্ষার জন্য 50টি কারেন্ট জিকে এমসিকিউ। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে? কুড়িগ্রাম। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে কুড়িগ্রাম। দেশের প্রথম এপিআই শিল্প পার্ক কোথায় স্থাপিত হয়েছে? সাভার, ঢাকা। দেশের প্রথম এপিআই শিল্প পার্ক স্থাপিত হয়েছে সাভার, ঢাকা। 2024-25 অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করা হয় কবে? 6 জুন। 2024-25 অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করা হয় 6 জুন। 2024-25 অর্থবছরের বাজেটটি দেশের কততম বাজেট? 53তম। 2024-25 অর্থবছরের বাজেটটি দেশের 53তম বাজেট। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তার প্রস্তাবক কে? চীন। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তার প্রস্তাবক চীন। সম্প্রতি সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার জন্য চুক্তি করে কে? বিডিবিএল। সম্প্রতি সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার জন্য চুক্তি করে বিডিবিএল। বর্তমানে প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি? ভারত। বর্তমানে প্রবাসী আয়ে শীর্ষ দেশ ভারত। বিশ্ব অভিবাসন প্রতিবেদন 2024 অনুযায়ী রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। বিশ্ব অভিবাসন প্রতিবেদন 2024 অনুযায়ী রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান অষ্টম। সম্প্রতি 3 জুন 2024 দেশের সর্বশেষ তফসিলি ব্যাংক হিসেবে অনুমোদন পায় কোনটি? নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। সম্প্রতি 3 জুন 2024 দেশের সর্বশেষ তফসিলি ব্যাংক হিসেবে অনুমোদন পায় নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। দেশে বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি? 62টি। দেশে বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা 62টি। বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা জারি করে কবে? 4 এপ্রিল 2024। বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা জারি করে 4 এপ্রিল 2024। বাংলাদেশ বর্তমানে বিশ্বের কততম অর্থনীতির দেশ? 35তম। বাংলাদেশ বর্তমানে বিশ্বের 35তম অর্থনীতির দেশ। জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল 2024 পাস হয় কবে? 5 মার্চ 2024। জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল 2024 পাস হয় 5 মার্চ 2024। ভাঙ্গা থেকে যশোর পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে? 30 মার্চ 2024। ভাঙ্গা থেকে যশোর পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় 30 মার্চ 2024। সর্বশেষ বেসরকারি বিমান সংস্থা হিসেবে অনুমোদন পায় কোনটি? ফ্লাই ঢাকা। সর্বশেষ বেসরকারি বিমান সংস্থা হিসেবে অনুমোদন পায় ফ্লাই ঢাকা। সম্প্রতি 3 নভেম্বর 2024 কোন দেশটি বাংলাদেশের সাথে সরাসরি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা শুরু করে? ইথিওপিয়া। সম্প্রতি 3 নভেম্বর 2024 কোন দেশটি বাংলাদেশের সাথে সরাসরি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা শুরু করে? ইথিওপিয়া। সম্প্রতি বুড়িমারী থেকে ঢাকা রুটে যুক্ত হওয়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করা হয় কবে? 12 মার্চ 2024। সম্প্রতি বুড়িমারী থেকে ঢাকা রুটে যুক্ত হওয়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করা হয় 12 মার্চ 2024। সম্প্রতি 6 মে 2024 মধ্য এশিয়ার কোন দেশটির সাথে সরাসরি বিমান চলাচল শুরু হয়? উজবেকিস্তান। সম্প্রতি 6 মে 2024 মধ্য এশিয়া দেশটির সাথে সরাসরি বিমান চলাচল শুরু হয় উজবেকিস্তান। মেট্রো রেল চালুকারী দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 60তম। মেট্রো রেল চালুকারী দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান 60তম। পুরানো ঢাকা দিয়ে কোন মেট্রো রেল যাবে? লাইন 2। পুরানো ঢাকা দিয়ে কোন মেট্রো রেল যাবে? লাইন 2।
সম্প্রতি 27 সেপ্টেম্বর 2024 প্রথমবারের মতো দেশের কোন জেলায় অনলাইন বাস টার্মিনাল চালু হয়? কক্সবাজার। সম্প্রতি 27 সেপ্টেম্বর 2024 প্রথমবারের মতো দেশের কোন জেলায় অনলাইন বাস টার্মিনাল চালু হয়? কক্সবাজার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশাকার কে? রোহানি বাহারিন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশাকার কে? রোহানি বাহারিন। মেট্রো রেলের চলমান অংশের নাম কি? লাইন 6। মেট্রো রেলের চলমান অংশের নাম লাইন 6। ঢাকা থেকে কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয় কত তারিখ থেকে? 1 ডিসেম্বর। ঢাকা থেকে কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল কত তারিখ থেকে শুরু হয়? 1 ডিসেম্বর। সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য চালু করা হয় ক ও খ উভয়ই, অর্থাৎ বিশেষ লাউঞ্জ ও ওয়েটিং লাউঞ্জ। দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত? কেরানীগঞ্জ। দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন অবস্থিত কেরানীগঞ্জ। পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে? 25 জুন 2022। পদ্মা সেতু উদ্বোধন করা হয় 25 জুন 2022। ইউনেস্কো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানাস ড্রিমকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য বা মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি দেয় কবে? 8 থেকে 10 মে 2024। প্রথম বাংলাদেশী হিসেবে টেনিসে হোয়াইট ব্যাজের স্বীকৃতি লাভ করেন কে? মাশফিয়া আফরিন। প্রথম বাংলাদেশী হিসেবে টেনিসে হোয়াইট ব্যাজ এর স্বীকৃতি লাভ করেন মাশফিয়া আফরিন। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন কে? শরফুদ্দৌলা ইবনে শহীদ। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন কে? শরফুদ্দৌলা ইবনে শহীদ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণজয় করেন কোন বাংলাদেশী? জিনাত ফেরদৌস। সম্প্রতি বাংলাদেশের কোন ব্যক্তি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছে? বাবর আলী। সম্প্রতি বাংলাদেশের কোন ব্যক্তি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছে? বাবর আলী। সম্প্রতি বাবর আলী কত তারিখে এভারেস্ট জয় করেন? 19 মে 2024। সম্প্রতি বাবর আলী কত তারিখে এভারেস্ট জয় করেন? 19 মে 2024। অস্ট্রেলিয়ার তাসমানিয়া ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার 2024-এর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের গাজী মোহাম্মদ ওয়াসিউল হক ইউসা। সম্প্রতি স্কাই ডাইভিংয়ে 41,000 ফুট উপর থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন কোন বাংলাদেশী? আশিক চৌধুরী। বাংলাদেশ সরকার সম্প্রতি 29 মে 2024 পারমাণবিক বোমামুক্ত একটি শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় কোথায় শান্তি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে? নাগাসাকি পিস পার্ক। নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় কবে? 15 নভেম্বর। নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় 15 নভেম্বর। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয় বাংলাদেশ। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয় বাংলাদেশ। সম্প্রতি 3 ডিসেম্বর 2024 বিবিসির বিশ্বের 100 অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের কোন নারী স্থান করে নেন? রিক্তা আক্তার বানু। প্রথম ধাপে নেপাল ভারতের ভিতর দিয়ে বাংলাদেশে কত মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি করবে? 40 মেগাওয়াট। নেপালের বাংলাদেশ জলবিদ্যুৎ সরবরাহের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তিটি স্বাক্ষরিত হয় কবে? 3 অক্টোবর 2024। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট এর মতে 2024 সালের বর্ষসেরা দেশ হিসেবে নির্বাচিত হয়েছে কোন দেশ? বাংলাদেশ। টাইম 100 নেক্সট 2024-এ লিডার্স ক্যাটাগরিতে সম্প্রতি কোন বাংলাদেশী স্থান লাভ করে?
নাহিদ ইসলাম। খান ইউনিস শরণার্থী শিবির কোথায় অবস্থিত? গাজা। সম্প্রতি 12 মার্চ 2024 প্রথমবারের মতো সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দেয় কোন দেশ? সাইপ্রাস। সম্প্রতি 12 মার্চ 2024 প্রথমবারের মতো সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে কোন দেশ থেকে? সাইপ্রাস। সম্প্রতি 15 থেকে 16 জুন 2024 ইউক্রেনের হয়ে রাশিয়াকে যুদ্ধবন্ধ করতে চাপ দিতে কোথায় শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়? সুইজারল্যান্ড। রাশিয়া ইউক্রেনের লুহানস্ক, দোনেস্ক, জাপোরিঝিয়া ও খেরসন 4টি অঞ্চল দখল করে নেয় কবে? 5 অক্টোবর 2022। সম্প্রতি 21 নভেম্বর 2024 রাশিয়া ইউক্রেনে কোন ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে? ওরেশনিক। সম্প্রতি 22 ডিসেম্বর 2024 রাশিয়া খার্কিভ অঞ্চলের কোন দুটি গ্রাম দখল করে নেয়? লোজোভা ও ক্রাসনয়ি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।